ডিসি সম্মেলন নিয়ে আরও জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন পরবর্তী কি সেশন রয়েছে ডিসি সম্মেলনে? এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এখনো আছেন এই ডিসি সম্মেলনে এবং যুথিকা যদি জানিয়ে রাখতে চাই যে তিনি প্রতিবারের মতোই এই সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে কিন্তু হেঁটে এসেছেন এবং হেঁটে যাবেন, তারই কিন্তু প্রস্তুতি চলছে। এই ওসমানী মিলনায়তনের যেই পথটি ধরে তিনি বের হবেন সেই প্রবেশদ্বারেই কিন্তু আমরা আছি। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে যাবেন হচ্ছে সচিবালয়ে। সেখানে গিয়ে তার বেশ কয়েকটি বৈঠক রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষার মান উন্নয়ন নিয়ে কিন্তু একটি বৈঠক রয়েছে। সেই বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা কথা বলতে শুনেছি। তিনি বলেছিলেন যে তিনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে শিক্ষার কিভাবে মান উন্নয়ন করা যায় সেই বিষয়ে কিন্তু হচ্ছে ভাবতে হবে। তবে যারা কিনা জেলা প্রশাসক আছে তাদেরও কিন্তু এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য, যারা কিনা মেধাবী শিক্ষার্থী তাদের উদ্বুদ্ধি করতে কিন্তু হচ্ছে তিনি জোর আহ্বান জানান এবং তার পাশাপাশি বিদ্যুতের ব্যাপারে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। সেই গুরুত্বপূর্ণ বার্তাটি হচ্ছে যে প্রত্যেক জেলায় জেলায় কিন্তু যেই শপিং মলগুলো আছে সেখানে যখন 7টা বেজে যাবে এর পরবর্তীতে যেন কোনো মলে বিদ্যুৎ না ব্যবহৃত হয় এমনটাই কিন্তু বলেছেন। এবং যে মোবাইল কোড, সেই মোবাইল কোড যেন হচ্ছে দেখা যায় আক্ষরিক অর্থে যে আগে মোবাইল কোডের কথা থাকলেও অনেক জায়গায় দেখা যেত না, সেটি কি পরিচালনার জন্য কিন্তু এখান থেকে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও আজকের যেই কার্যসূচি আছে সেই সূচি অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রীর সন্ধ্যা পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি শিডিউল রয়েছে। তার মধ্যে আজকে মন্ত্রী পরিষদের সভা হওয়ার কথা রয়েছে। সেই সভায় কিন্তু থাকবেন মন্ত্রী পরিষদের যারা সদস্য আছেন তারা, তার পাশাপাশি প্রধানমন্ত্রী থাকবেন যেখানে তিনি সভাপতিত্ব করবেন। এর পাশাপাশি জ্বালানি থেকে শুরু করে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে কিন্তু আরও বেশ কয়েকটি বৈঠক হবার কথা রয়েছে আজকের দিনে। যেহেতু যেই স্পোর্টস নতুন করে স্পোর্টসের উদ্বোধন করা হলো, সেই খেলাধুলাতেও কিন্তু যারা তরুণ রয়েছে কিংবা যারা শিশু রয়েছে তাদের উদ্বুদ্ধ করার জন্য বেশ কয়েকবার কিন্তু তিনি এই যারা জেলা প্রশাসক রয়েছেন তাদের জায়গা থেকে বার্তা দিয়েছেন তারা যেন উদ্বুদ্ধ করে শিশুদের। তার পাশাপাশি যারা জেলা প্রশাসক রয়েছেন তাদের যেই নৈতিক দায়িত্ব, নৈতিক এবং যেই এআই প্রযুক্তিকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার এক আহ্বান সেইটি কিন্তু করেছেন। বলেছেন যে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তার পাশাপাশি যে আধুনিক শিক্ষা যেখানে কিনা এআই এর মাধ্যমে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেই এআই এর মধ্য দিয়ে কিন্তু হচ্ছে বাংলাদেশকেও পিছিয়ে যাবার কোনো সুযোগ নেই, বরঞ্চ এগিয়ে যেতে হবে এআই এবং তার সাথে সাথে নৈতিক যে শিক্ষা আছে সেই শিক্ষার মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে এই ওসমানী মিলনায়তনের সামনে থেকে প্রধানমন্ত্রীর সর্বশেষ খবর। ডিসি সম্মেলন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।